আপনার ভিডিওর কালারও যদি এরকম হয়ে থাকে তবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর কালার এরকম থেকে এরকম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে যে কোনো ভিডিওর কালার গ্রেডিং আপনি মাত্র এক ক্লিকে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে করতে পারেন। সো নাও লেটস স্টার্টেড ক্যাপকাট কালার গ্রেডিং মাস্টার ক্লাস। ভিডিওটি শুরু করার আগে আপনি আপনার মোবাইল স্ক্রিনটি রোটেট করে নিন যাতে ভিডিওটি দেখতে আপনার সুবিধা হয় এবং বুঝতে অসুবিধা না হয়। তো সর্বপ্রথমে ক্যাপকাটে যে কোনো একটা ভিডিও অ্যাড করে নেবেন। নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে ফিল্টার যে অপশনটি রয়েছে সেই ফিল্টার অপশনে একটা ক্লিক করে দিবেন। ফিল্টারের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যার মধ্যে আপনি মুভিজ একটা ক্যাটাগরি পেয়ে যাবেন, সেই মুভিজ ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। মুভিজ ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ফিল্টার রয়েছে, এর মধ্যে আপনাদেরকে এই সেন্ট ফিল্টারটি অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে একটি ভলিউম বাটন রয়েছে, এর মাধ্যমে আপনি এর কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে তো আমার 100% প্রয়োজন, তাই আমি এখান থেকে 100% করে দিব। আমি এই ইফেক্ট গুলো যতটুকু অ্যাপ্লাই করছি আপনাকে অতটুকু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর ভিডিওতে একটা ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে যার মধ্যে অ্যাডজাস্ট একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে ব্রাইটনেস অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনার ভিডিওর আলো যদি কম মনে হয় তবে বাড়িয়ে নিবেন এবং যদি বেশি মনে হয় তবে কমিয়ে নিবেন। আমি এখান থেকে -10 করে দিচ্ছি। ব্রাইটনেস -10 করার পর এখান থেকে কন্ট্রাস্ট আপনার ইচ্ছা মতো করে নিবেন। তো এখান থেকে আমি এটাকে +10 করে নিচ্ছি। তো কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়ার পর তারপরে অপশনটি রয়েছে স্যাচুরেশন, সেটি আপনাকে +20 করে দিতে হবে। আমি তো আমার ভিডিওতে যতটুকু প্রয়োজন অতটুকু করে নিচ্ছি, আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। স্যাচুরেশনের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এক্সপোজার, এটি আপনার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। এক্সপোজার যদি আমি এই ভিডিওতে বাড়িয়ে দেই তবে আমার ভিডিওর কোয়ালিটি বেশি খারাপ হয়ে যাবে, তাই আমি এখান থেকে -8 করে দিচ্ছি। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শার্পেন, এই শার্পেন আপনি একবারে 100 করে দিবেন। আমি আমার ভিডিওর জন্য একদম 100 করে দিয়েছি। তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে HSL। আমার ভিডিওতে যেহেতু বেশিরভাগ গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার রয়েছে তাই আমি গ্রিন কালারটি হাইলাইট করব। আপনার ভিডিওতে যে কালারটি সবচেয়ে বেশি রয়েছে সেই কালারটি হাইলাইট করতে এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো সবুজ কালারের স্যাচুরেশন আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে কমলা কালার রয়েছে যেটি হচ্ছে আমার মাটির কালার। এখানে হালকা কিছু মাটি দেখতে পারছেন, এই মাটির কালারগুলো আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। এই ভিডিওগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য আপনারা এই ভিডিওগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকবেন। ভিডিওতে যে কালারগুলো নেই সেগুলো যদি আপনি এখানে বাড়ান তবে আপনার ভিডিওর কোনো পরিবর্তন হবে না। যেমন আমার ভিডিওতে যদি গোলাপি কালার না থাকে, এখানে যদি আমি বাড়িয়ে কমিয়েও নেই তবু আমার ভিডিওতে কোনো পরিবর্তন আসবে না। তো HSL এর পর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্রাফ। এই গ্রাফ আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর করতে পারে, তবে আপনি যদি এই গ্রাফ একদম বেশি বাড়িয়ে অথবা কমিয়ে দেন তবে আপনার ভিডিও একদম খারাপ হয়ে যাবে। তো এই গ্রাফ ব্যবহার করার সময় অনেক বেশি সাবধান থাকবেন, অন্যথায় এই গ্রাফ ব্যবহার করা থেকে বিরত থাকবেন যাতে আপনার ভালো ভিডিওটি একদম নষ্ট হয়ে না যায়। তো এখানে আমি এই হালকা এতটুকু অনুযায়ী আমার গ্রাফটি নিচের দিকে টেনে নিয়েছি। এবার এখান থেকে গ্রিনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই গ্রাফটি যদি আপনি হালকা উপরের দিকেও ওঠান তবু পুরো ভিডিওটি গ্রিন হয়ে যাচ্ছে এবং হালকা নিচের দিকে নিয়ে গেলে সব কালারগুলো চলে যাচ্ছে। তো আমি সাজেস্ট করব আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন তবে আপনি এই গ্রাফটি ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তবে এই গ্রাফটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের কাজ এতটুকু হয়ে গেলে এখান থেকে আপনার উপরে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই টিক চিহ্ন অপশনে একটা ক্লিক করে দিবেন। এই গ্রাফের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হাইলাইট। হাইলাইট আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি হাইলাইটটি কিছুটা বাড়িয়ে নিচ্ছি যাতে আমার ভিডিওটি দেখতে সুবিধা হয় এবং বেশি অন্ধকার না মনে হয়। তো এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট, বাকিগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এবার এখান থেকে আপনার ভিডিওটি কয়েকবার প্লে করে দেখে নিবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপর আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নিবেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো আপনি যদি একটি 3D স্টুডিও তৈরি করতে চান তবে স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।